থেকে বেশি হবে সেটা সিক্রেট থাকছে, এখন বলবো না, সেটা পরে বলবো। কি দিয়ে তৈরি করছেন আপনারা? এই ম্যাটেরিয়াল হচ্ছে প্রথমে বাঁশ দিয়ে স্ট্রাকচার করা হয়েছে, তারপর খড়, মাটি, ধানের চিটে এগুলো মাখিয়ে আমরা মাটির কাজটা করেছি। এরপরে ফাইবারে কাস্টিং হবে। এত বড় উচ্চতা প্রতিমা কিভাবে দাঁড় করাবেন? মানে এটা পুরো পেছনটা পাইপের স্ট্রাকচার হবে, লোহার পাইপের স্ট্রাকচার হবে, সেই স্ট্রাকচারের উপরে দাঁড়াবে, ইঞ্জিনিয়ার দিয়ে করা হবে। কবে থেকে কাজটা শুরু করেছেন আপনারা? এটা পয়লা বৈশাখ থেকে আমরা শুরু করে দিয়েছি কাজটা। কতজন? আমরা 10-12 জন শিল্পী নিয়ে কাজ করছি। এই যে এত বড় প্রতিমা তৈরি করতে একটা জায়গারও দরকার আছে, সেটা কিভাবে ব্যবস্থা হবে? এটা এলাকার বাসীর জায়গা, মোটামুটি এখানে 3-4 বিঘে জমির উপরে আমরা কাজটা করছি। আর দেখার জন্য সুব্যবস্থা আছে, কোনো ব্যাপার নেই, খোলা মাঠ সামনে, সবাই ভালোভাবে দেখতে পাবে। এটা কোথায় তৈরি হচ্ছে? এটা কামালপুর অঞ্চলের অভিযান সংঘ ক্লাবের। পাড়া প্রতিবেশী এবং বিশেষ করে একজন আমাদের দাদা আছেন সুজয় দা, হ্যাঁ, ওনার উদ্যোগটাই সবচেয়ে বেশি। তাছাড়া তো ক্লাবের সমস্ত সদস্যরা রয়েছে, হ্যাঁ, ওনার উদ্যোগেই অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আমাদের সঙ্গে কথাবার্তা চলছে যে একটা বড় কিছু করার, বড় দুর্গা। আপনারা কি আশা করছেন যে কলকাতা থেকে এখানে যাতে দর্শন করতে আসে এবছর? হ্যাঁ, অবশ্যই আমরা সেই আশা রেখেই এগোচ্ছি। এবং যে জায়গাটা দিয়ে আসবে বা যে কোথা জায়গাটা দিয়ে, আমি বলে দিচ্ছি, রানাঘাট প্ল্যাটফর্মে নেমে পূর্ব দিকে এলে ম্যাজিক বা অটো পেয়ে যাবেন, কামালপুর বললেই একদম সোজা এখানে। আর এখন তো বড় দুর্গা হয়ে গেলে তো মুখে মুখে পেয়ে যাবেন, গুগল ম্যাপেই সবাই আসছে। আগামী 1 মাসের মধ্যে আর আপনাকে বলতেও হবে না, শুধু বলবেন বড় দুর্গার ওখানে যাবেন। আচ্ছা, কতজন মিলে করছেন আপনারা এটা? আমরা এখন শিল্পী আছি এখানে 4-5 জন সিনিয়র আর্টিস্ট আছে, আর আরো জুনিয়র আর্টিস্ট আছে সঙ্গে। এর সঙ্গে কি কি ম্যাটেরিয়ালস আপনি ব্যবহার করছেন, আর সবাই কি কি দিয়ে ফিনিশিং করবেন? কাজটা এখন তো মাটিতে হচ্ছে, বাঁশের স্ট্রাকচার করে মাটি দিয়ে, কি কিন্তু আছে অ্যাকচুয়ালি এখানে খড়, বিচুলি, ধানের চিটে, মাটি এসব আছে, কিন্তু আসলে প্রতিমাটা কিন্তু ফাইবারে কাজ